আমরা চেষ্টা করছি সোনালীকে আবার ইউকেতে ফেরত নিয়ে আসার ব্যাপারে। আপনারা অলরেডি জানেন যে সোনালী পে নামে একটি ব্র্যান্ড তৈরি হয়েছে এবং মানি রেমিটেন্স সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে। আমরা সেটা বলবো প্রথম পদক্ষেপ। আমরা চেষ্টা করছি আবার সোনালীকে ব্যাংক হিসেবে এখানে নিয়ে আসার জন্য। গভর্নর স্যার কাছকে আমরা এই সংবাদটা দিয়েছি। তবে এটা অবশ্যই বলে রাখা ভালো যে একবার যখন লাইসেন্স চলে যায় এবং সেটাকে ফেরত আনার ব্যাপারে যে চেষ্টাটা, কষ্টটা, এটা একটা নতুন লাইসেন্স পাওয়ার থেকে দ্বিগুণ তিনগুণ বা কতগুণ আমি হয়তো সেটা বলতে পারবো না। বাট আমরা নিরাশ হইনি, আমরা খেটে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ডায়াসপোরার সাথে। থ্যাংক ইউ। আমরা গভর্নরের কাছে আমাদের যে চাওয়াটা, আমাদেরকে সাপোর্ট করার জন্য, যেমন আমাদেরকে বাংলাদেশ ব্যাংক যদি অ্যালাউ করে এখানে ওয়েজনার্স বন্ড বিক্রি করার অথবা অন্যান্য আমাদেরকে অথরিটি দেওয়ার, এখান থেকে বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করার, এবং আমরা যেটা দাবি জানিয়েছি যে আমাদেরকে সাপোর্ট করার জন্য এদেশের অ্যাকাউন্ট, অ্যাটলিস্ট সোনালী ব্যাংক যদি ফুললি ব্যাংক লাইসেন্স পেয়ে যায় তাইলে আমাদের নষ্ট অ্যাকাউন্ট করতে পারবো, আমাদের বিজনেসের সাপোর্ট আসবে। এবং আমাদের গভর্নর আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি বাংলাদেশে যাওয়ার পরে যতটুকু সম্ভব চেষ্টা করবেন কীভাবে রেমিটেন্স কোম্পানিগুলোকে, ব্যাংকের এক্সচেঞ্জ কোম্পানিগুলোকে সাহায্য করা ছিল, যে চলে গেছে, এটা আসছে, একটা ব্যাংক হইলো বাংলাদেশে। মনে করেন পাকিস্তানের 5টা ব্যাংক আছে এখানে, ইন্ডিয়ার 7টা ব্যাংক আছে এখানে। তো সোনালী ব্যাংক আসলে আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট হবে, মনে করেন আমরা যারা এমএসপি বিজনেস করি, মানে মানি ট্রান্সফার যারা, আমাদের কিন্তু এই দেশে হাই স্ট্রিট ব্যাংকগুলো আমাদের অ্যাকাউন্ট খুলে না। তো সোনালী ব্যাংক যদি আমাদের অ্যাকাউন্ট খুলে, সেই ক্ষেত্রে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে আমাদের ব্যবসা, যেমন আমাদের রেমিটেন্স ব্যবসা করতে পারবো। আমাদের মনে করেন যে এই কস্টটা মিনিমাইজ করতে পারবো, সেটা আমার জন্য একটা বিশাল ব্যাপার হবে। আমাদের যারা মানি ট্রান্সফার বিজনেস, স্পেশালি মানি এক্সচেঞ্জগুলো, আমাদের বিজনেস একটা স্মুথ হবে। থ্যাংক ইউ। আমাদের আজকের এই অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে এবং আমরা কৃতজ্ঞ যে গভর্নর স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আর আমরা আশাবাদী যে আমাদের ইউকের রিমিটেন্স স্পেশালি আরও বাড়বে, যেটা আমরা কতক্ষণ কথা বলছি যে ইনফর্মাল চ্যানেলসে যে রিমিটেন্সগুলো বাংলাদেশে যাচ্ছে, এগুলো আমরা অবশ্যই অনেক বিভিন্ন মিটিংয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি মানুষকে যে আপনাদের বৈধ পথে টাকা পাঠানোর জন্য, যেটাতে বাংলাদেশের ক্ষেত্রেও ভালো হয় এবং আপনার যে জায়গাগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করছেন ওইখানেও ধরেন আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন সময় দিয়ে। থ্যাংক ইউ। এটা অ্যাটলিস্ট আমার হিসেবে 40-45 বিলিয়ন হতেই পারে, কাজেই চেষ্টা তো করতে হবে। 10 মিলিয়ন বাংলাদেশের এবং আমাদের যেটা হুন্ডির মাধ্যমে যাচ্ছে সেটা যদি আমরা কমিয়ে আনতে পারি, বন্ধ করতে পারবো না, কমাতে পারি, তাহলে সেটা টাকাটা এখানে চলে আসবে।